কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কালকে রাত্রেবেলা কখন যে বৃষ্টি হয়েছে, আজকে হচ্ছে শনিবার বলে দিই। তো কালকে রাতে কখন যে বৃষ্টি হয়েছে সত্যিই কেউ জানি না, কারণ জানার কথাও নাই। কিন্তু হঠাৎ করে মাঝরাতে প্রচণ্ড ঠান্ডা লাগলো, বুঝতে পারছিলাম। ঘুম থেকে উঠে যে মানে কাঁথা গায়ে দেবো বা কিছু, সেই এনার্জি কালকে আর ছিল না। পরে তোমাদের বলছি। আর এখন এইখানে আসলাম কারণ আছে, দুটো ঘুঘু পাখি। হ্যাঁ, এই যে আমাদের ফ্যানটা, ওর ওপরে ওদের বাসা করা যে সমস্ত সামগ্রী কাঠকুটো মুখে করে নিয়ে দেখছি এসে দাঁড়িয়ে রয়েছে। এবার আমি না বুঝতে পারিনি, সেই মুহূর্তেই আমি চলে এসেছি ব্যালকনিতে। ওরা পাখা ফ্যানের ওপর থেকে নেমে ওই জানলায় খানিকক্ষণ অনেকক্ষণ বসেছিল মুখে করে নিয়ে ওই জানলায়, তারপরে চলে গেছে। জানি না আবার আসবে কি না, আমারই ভুল টাইম হয়ে গেছে, ভুল টাইমে আমার এন্ট্রি হয়ে গেছে। না হলে ওরা এখানে বাসা করতো। জল হচ্ছে তাড়িয়ে দাও, বললাম না না, তাড়াবো কিসের জন্য? যে যা বলে বলুক, বলে কুকু পাখি বাসা করা নাকি ভালো না। কোনো ব্যাপার নেই, ওরা তো পাখি, ওরা তো বাসা করবেই। ওদের যেখানে সুবিধা মনে হয়, যেখানে ওরা কমফোর্টেবল ফিল করে, সেখানেই ওরা বাসা করে। তো যদি করে করুক, কোনো ব্যাপার নেই, আগেও তো করেছে, কি আছে, করুক। চলো, সকালের কাজকর্ম বলতে শুধু ঘর দোর ঝাড় দিয়েছি, আর এইমাত্র হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। এখন একটু চা খাবো। আজকে গানটা একটু জোরেই আওয়াজ দিচ্ছে, ওই জন্য শুনতে পাচ্ছ বোধহয় তোমরা। ট্রেনে এই যে আমাদের চা এসে গেছে, মা চাটা করলো, গরম গরম চা। আর সকালবেলা আজকে মা জল খাবার বানিয়ে দিয়েছে। আমরা খাই না বলে বানায় না, তো দাদা ছিল বলে বানিয়ে দিয়েছে, আমাদের জন্য বানিয়েছে, এখন খেতে হবে না চাইলেও। আলু আর পটল দিয়ে তরকারি, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে, আর এখানে রুটি বানিয়েছে। কি হয়েছে? চিনি দাওনি? ওই দেখো, নিজে চিনি খাবে না বলে আমাদেরকেও চিনি খাওয়াবে না। দেখেছিস বাবা? পড়ে যাবে, ঠাম্মির চা পড়ে যাবে। এ না পেস্তা, ওর গায়ে লাগছে তো। এত তাড়াতাড়ি কেউ খেতে পারে? বস ওখানে বস। এত তাড়াতাড়ি কেউ খেতে পারে? গেছি, এনো ফোনটা। আমি যাব একটু ওষুধ আনতে। দাঁড়াও, লাইট অফ করে দিয়ে যে। আর একটা কি কাজ করবো ভাবতে ভাবতে গেলাম, মনে পড়লো না। হাতে করে কটা বিস্কুট নিয়ে যাব রাস্তায়। কালকে একজনের দেখাই পাইনি আমি সারাদিনে, এবার রাস্তায় যদি থাকে না গেলেই ধরবে। তো ভাবলাম হাতে করে কটা বিস্কুট নিয়ে যাই, দিতে পারবো। উজ্জ্বলের সব ওষুধ মোটামুটি ফুরিয়ে এসেছে, সেগুলোই আনবো। আর মায়ের সুগারের ওষুধ আনতে যাব। তো এইগুলো আর কি নিয়ে আসি। আজকে রান্না বান্না বাড়িতে নেই, নেই বলতে রান্না করার মতো কারো এনার্জি নেই। মায়েরও শরীর প্রচণ্ড খারাপ, আমারও প্রচণ্ড খারাপ। গা হাত পা খুব ব্যথা, হাতের কনুইতে কালকে চোট লেগেছে, নাড়াতে পারছি না। বহু কষ্টে জলকে উঠিয়ে স্নান করিয়েছি, এই সব কালকে হয়েছে, জানো না। চলো, নিয়ে নিয়েছি অনেকগুলো। বাড়িতে চলে এসেছি, আর বরের ওষুধ খানিকটা নিয়ে আসলাম, বাকি আছে বলেছে বাড়ি এসে দিয়ে যাবে উজ্জ্বল। এক পাতা করে এনেছে আরো। না, হোম ডেলিভারি। আর আমাদের চেনে তো, পাগল। কারণ ওষুধ ছিল না, এক পাতা করে যেটুকুনি ছিল নিয়ে এসেছি। 12 বছর ধরে ওষুধ নেওয়া হচ্ছে না থেকে। হ্যাঁ, তো বাড়িতে না দেওয়ার কি আছে? না, রাস্তার ধারে ওই যে দোকানটা, ওখান থেকেও উনিও বাড়িতে এসে দিয়ে দেয়, সবাই চেনে। না, সবাই মোটামুটি চেনে, এটা হচ্ছে ব্যাপার। ফুলের দোকানে গেছি ফুল কিনতে, মাথায় দেয় যে বেলি ফুল বা কিছু, জুঁই ফুল কোনোটাই পাইনি। তারপরে ফুল, গোলাপ ফুলও নেই, লাল গোলাপ আছে শুধু। আজকে না আমার কথা কেউ শুনতেই পাবে না। আর গোলাপ ফুলও পাইনি। জিপসি, আমি বললাম তাহলে আমাকে কটা জিপসি দিয়ে দাও। উমা, বললাম 50 টাকা জিপসি দাও, আমাকে একটা স্টিক দিয়েছে, তার মধ্যে ফুলই নেই। বলছি কি ফুলের যা দাম এইটুকুনি পাবে। আমি বলছি কি, হ্যাঁ এনেছি, এক পাতা এনেছি। আর বললো পরে দেবে, ওষুধ আর নেই। তোমার ওষুধও তাই। আমি বলেছি এই ফুল আমি নেবো না, 5-এর পরে একটা শূন্য আছে, আমার খুব গায়ে লাগছে এইটুকুনি ফুল নিতে। এমন ফুল দিয়েছে যে 5-এর আগে শূন্য হলে যে ফুলটুকুনি দেয়, মানে জাস্ট একটা কাটি এইটুকুনি ফুল। জিপসি, ভাবো যে ছোট 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 জিপসিগুলো হয়, ওই এক পাশে দেয়, এক পাশে না, অনেক রকম হেয়ার স্টাইল করে।
ছিল না, তাই ভাবলাম এটাই নিয়ে যাই। ও মা, আমি আবার ফেরত দিয়ে চলে এসেছি, হচ্ছে কি আমি নেবো না। তারপরে আসার সময় একটু শশা নিলাম, শশা নিয়ে বাড়ি আসলাম। রান্নাঘর সব গোছানো গাছানো মোটামুটি। রান্নাঘরে আর সকাল থেকে শুধু চা খাওয়া বাদে আর কোনো কাজকর্ম হয়নি। এখন ভাত বসাবো, পেস্তা বাবুর ভাত বসানো হবে। চাল ধুয়ে নিয়েছি, এখানে অল্প করেই চাল দিয়েছি কারণ বেশি ভাত করবো না। এই যে ভাত বসিয়ে দিলাম, এটা হতে থাক। মেয়েকে স্নান করাতে যাব, ঘরদোর আবার ঝাড় দিলাম। এত নোংরা চারিদিকে না, আমার রান্নাঘর থেকে শুরু করে ঘর পুরো কালকে নোংরা, ধুলোয় ধুলো। আর এই দেখো আমার আলু গাছগুলো কি সুন্দর হয়েছে। এই একটা, এইটা সবচেয়ে ভালো হয়েছে, আর এই একটা, এইটার আবার এখান থেকে বেরোচ্ছে। আর চারিদিকে এগুলো সব এখান থেকে সব বেরোবে, শেকড় শেকড় হয়েছে। দেখি বাঁচাতে পারি কি না। জলের মধ্যে তো ভালোই মানে গ্রোথ আছে, তবে দেখা যাক। জল পাল্টে পাল্টে দিতে হবে, না হলে পচে যাবে। আজকে দুপুরে রান্না বন্ধ, তার কারণ হচ্ছে তোমার উজ্জ্বলকে বললাম একটুখানি আলু বিরিয়ানি বা কিছু একটা অর্ডার করো যাতে খেয়ে নিতে পারো। ওই বলেছে রান্না করতে হবে না, কারণ মায়েরও শরীর প্রচণ্ড খারাপ, আমারও খারাপ। শরীর খারাপের থেকে বড় কথা, আমি দোকানে গিয়ে ব্যথার ওষুধ নিয়ে আসলাম। গা হাত পা এত ব্যথা হয়েছে, পারছি না। কালকে সেই দিদি বাড়িতে ঢালাই হয়েছিল, ঢালাইয়ের কাঠ দাদা ভ্যানে করে নিয়ে এসেছে, সেই কাঠ সব উঠোনে ফেলেছে। এবার দাদা তো অফিস চলে গেছে ফেলে, ভালো কথা। আমি আর মা সেই কাঠ, এত জোরে মেঘ ডেকেছে, মা আমাকে ডেকেছে তাড়াতাড়ি করে। কালকে না কোনো ভিডিও পোস্ট করতে পেরেছি, না কোনো ভিডিও এডিট করতে পেরেছি, আমি কোনো কাজ করিনি। এবার দেখো এই কাজটা তো আমাকে না করলেই হবে না, তারপরেও সব বন্ধ করে গিয়ে সব কাঠ বাইরে থেকে বারান্দায় তুলেছি। এত কাঠ মানে তোমরা ধারণা করতে পারবে না, পুরো একটা বারান্দা পুরো ভর্তি কাঠ। আর ঢালাইয়ের তক্তা কত বড় বড় হয়, আর এক একটা কাঠ এত ওয়েট না, 5-10 কিলো 15 কিলো ওয়েট এক একটা আছে, মানে হালকাও আছে ভারীও আছে। তো এগুলো সব বারান্দায় তুলেছি। আবার দাদা যখন আবার বাড়ি এসেছে রাত্রেবেলা, তখন সন্ধ্যাবেলা, তখন ওই কাঠ আবার ওই বারান্দার থেকে আমাদের এই যে গুদাম ঘরটা রয়েছে, যেটা ওই জিনিসপত্র রাখা হয়, তোমরা দেখেছো করেছিলাম সিঁড়িতে, ওই ঘরটার মধ্যে আমি দাদা আর মা তিনজনে মিলে রেখেছি গুছিয়ে। মা আমার হাতে ধরিয়ে দিচ্ছে, আমি সিঁড়ি থেকে তুলে, দাদা ওই গুদাম ঘরের ভেতরে ঢুকে গেছে, আমি এবার তুলে কাঠ ঠেলে দাদাকে ওদিকে দিচ্ছি। দাদা আবার সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই করতে দুজন মানুষের আমাদের 1 ঘন্টা সময় লেগেছে। আরও নাকি কাঠ রয়েছে, আরও আনবে। তো আমি বলেছি আজকে যদি এনেছো, আমি তাহলে বিছানায় শুয়ে পড়বো, আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। আমি আর পারবো না, কারণ আমার এই কনুইতে এত লেগেছে কালকে, আমি উজ্জ্বলকে সকালে উঠাতেও পারছিলাম না, কেঁদে ফেলেছি, এত ব্যথা। এসব কাজে হয় না, আরও একদিন এই খাটতে হবে, পুরো ধুলো বালি চারিদিকে। তারপরে মা তো ওই করে দিয়ে, মা বলছে আমি আর পারছি না। মা স্নানে চলে গেছে, শুয়ে পড়েছে, নিচে ঝাড় দিয়ে পুরো 1 বস্তা নোংরা কাঠের গুঁড়ো বের করেছি, পুরো সারা ঘর বাড়ি ভর্তি। বের করে নিচের ঘর মুছেছি, মুছে দিয়ে তখন প্রায় 7টা বাজে। হ্যাঁ 7টা তো বাজেই। তারপরে ওপরে এসেছি, ওপরে এসে দেখছি ও মা ওপরের ঘরেও ধুলো ভর্তি। ওপরের ঘরেও ঝাড় দিয়ে প্রায় এই এতটা মতো ধুলো বের করেছি। বের করে ওপরের ঘরে মুছেছি, মুছে তারপরে ওই 7টার সময় স্নানে গেছি। স্নান করে এসে আমার এত কাঁপুনি উঠেছে, আমি সারাটা রাত আমার এই হাতে যন্ত্রণায় কোমরের যন্ত্রণায় ঘুমাতে পারিনি। সকালে উঠে মানে যথারীতি কেঁদে ফেলেছে, আমার উজ্জ্বল আমি আর পারছি না। তো বললো যে থাক, রান্নাবান্নার দরকার নেই, বিরিয়ানি খেয়ে নেবো আজকে, আর তুমি পেস্তার জন্য কটা শুধু ভাত বসিয়ে দিও। তো এই হচ্ছে কাহিনী, কালকে এই করেছি আমরা। নিঃশ্বাস নিয়ে আসি প্রাণ ভরে। ওই দেখো গাছের পজিশন আবার মা চেঞ্জ করে দিয়েছে, ঝড় বৃষ্টি আসবে ওই জন্য। ফুল ফুটেছে দেখো কি সুন্দর। কুমড়োটা কোথায় গেল? ও এই যে সব ঢাকা। আর দেখো জল পড়েছে, রান্নাঘরের কি অবস্থা, এখানেও জল পড়েছে। কি করে সাজিয়ে গুছিয়ে রাখি বলো? সম্ভব? সম্ভব না। মা এসে ইট নিয়ে এসে আবার ড্রাগন গাছের কোন গোড়ায় দিল বললো। টমেটোগুলো পেকে গেছে, এই দেখো। চলো ছিঁড়ে নিয়ে যাই। এটা সাইজ দেখো না, শুধু ছোট্ট ছোট্ট। এই একটা পেকেছে। আর অনেক ফুল ফুটেছে আজকে গাছে।
কালকে রাতে বৃষ্টি হয়েছিল না, জল পেয়ে সব পুরো ফুল ফুটেছে। আর ছাদ বাগানটাও আমার একটু নষ্ট, মানে নোংরা হয়ে গেছে। এই যে ওইসব জায়গাগুলো পরিষ্কার করতে হবে, দিয়ে রাখতে হবে বলছে, নাহলে সব ঝড়ে নাকি উড়িয়ে নিয়ে যাবে। কি একটা ঝড় আসছে, শম্পা ঝড়, কি আজব নাম। আর আমাদের এবার আঙুর ফল গাছটা দেখো কি সুন্দর হয়েছে না। ঝড় আসলে ওই চিন্তায় আছি, কোথার দিয়ে কি উড়িয়ে নিয়ে যাবে তার নেই ঠিক। আর এই দেখো আমার সূর্যমুখী ফুল গাছ কত বড় হয়ে গেছে। এই একটা, এই একটা, আর এইটা একটু কম বড় হয়েছে, এই একটা। সব মোটামুটি ঠিকঠাকই আছে। গোলাপ গাছগুলো বাড়ছে, এই যে একটা একটা, ওই পাশে একটা রয়েছে, 3টে গাছ এনেছিলাম। আর এইগুলো সব লঙ্কার চারা। আর এই দেখো আনারস, আনারসটা একটু বড় হয়েছে। আর আমাদের ছোট্ট একটা পেয়ারা গেছে, দেখো কত পেয়ারা হয়েছে। এই একটা বড় হচ্ছে। এইগুলো সব না আরেকটু বড় হলে প্লাস্টিক দিয়ে মুড়ে দিতে হবে, নাহলে পেস্তা খেয়ে নেবে। আর এই যে কতগুলো হয়েছে এখানে, 8-10টা মতো হয়েছে। আর লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে, সব পেকে গেছে। এখন তুলবো না, তোমরা শুনতে পাবে না আমার কথা, কালকে তুলবো। মিউজিক বাজছে তো, গান বাজনা হচ্ছে, ভালো লাগছে গান বাজনা হচ্ছে, ঠাকুরের নাম। কিন্তু আমার ভিডিও করতে সাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ, আমার কথাটা শুনতে পাবে না। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে প্রায় 9টা, 9:30 বাজে। তো আমার একটু ভিডিও শ্যুটের কাজ ছিল, এটাই কমপ্লিট করছিলাম এতক্ষণ ধরে। পেছনে দেখো সব একদম অগোছালো, সারা ঘর বাড়ি হয়ে রয়েছে। তো এখনও পুরো কমপ্লিট হয়নি, কারণ এখন আর করা যাবে না, আরও আছে, কালকে করব আবার। এখন রেগুলার কাজ আছে, কালকে আবার বাকিটা করব। আর আমার মেকআপ লুকটা কেমন লাগছে জানিও। এই দেখো এরকমভাবে আই মেকআপটা করেছি আজকে, ম্যাচিং ইয়ারিং। আর এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, একটা অন্যরকম শাড়ি, শাড়িটা খুব সুন্দর। তো আমার কাজ আজকের মতো কমপ্লিট, আবার কালকে দেখবো। চলো এখন সব চেঞ্জ করে মেকআপ তুলে খাওয়া দাওয়া করবো। নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। উজ্জ্বলকে শুইয়ে দিয়ে আমি এই ঘরে আসলাম, কারণ বসে বসে এডিট করব। আর আমার বরের বদ অভ্যাসগুলো আমার মধ্যে এসেছে। একটু করে চকলেট খাওয়ার পর নিয়ে এসেছি, খেয়ে তারপরে মুখে নাইট ক্রিম মেখে তারপরে শোবো। তো এই হচ্ছে আজকে দিনের ব্লগ। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আজকে ঠাম্মির কাছে শুয়েছি, আমার একা একা শুতে আজকে একটু ভয়ই লাগবে, কারণ আমি এখন ভূতের পডকাস্ট শুনতে শুনতে তারপরে এডিটটা কমপ্লিট করব। যেগুলোতে ভয়েস ওভার দেওয়ার আছে সেগুলো তো আর শুনে এডিট না করলেও হয়, আর যেগুলো এমনি নর্মাল এডিট করার ওগুলো আবার এমনি এডিট করতে হবে। তো ওটা করার পর না বারবার বাইরের দিকে চোখ যায়, এই বিছানার পাশে, মানে কেমন একটা যেন ভিতু ভিতু টাইপের আমি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে। টাটা, গুড নাইট।